ঈদের স্মৃতি মানে হচ্ছে পিতামাতা, ঈদের স্মৃতি মানেই হচ্ছে ভাই বোনদের, ঈদের স্মৃতি মানেই হচ্ছে যে আত্মীয় স্বজনকে নিয়ে উপভোগ করা। একটা প্রতিযোগিতা মানসিক হয়তো ছোটোবেলায় হতো যে আমার গরু বড় না আমার বন্ধু, আমার ক্লাসমেটের গরু বড়, সেইটাও একটা কিছুটা হয়তো বা মনের ভেতরে কাজ করতো। কিন্তু এখন মনে করি এটা লুকিয়ে রাখাটাই বেশি সুন্দর, এটা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয়া। আমরা ধরুন পুরনো ঢাকার মানুষ, এবং পুরনো ঢাকায় ঈদ উৎসবটা অনেক রকম, এবং আমাদের ধরেন এখন সামনে ঈদুল আজহা এবং পশু কোরবানির একটা বিষয় থাকে, এবং পুরনো ঢাকায় এটি একটি উৎসবের মতো থাকে। আমরা হয়তো একটি গরু দিলাম, একটি খাসি দিলাম, বা দুটো খাসি বা দুটো গরু, কিন্তু আমাদের এলাকাতে অনেক রয়েছে 15-20টা গরু দিচ্ছে, অনেকগুলো দিচ্ছে। এটাও আমাদের একটা দেখার বিষয় ছিল, নাম্বার 1। নাম্বার 2, ঈদের আমাদের নামাজের বিষয়টা গুরুত্বপূর্ণ, খাওয়ার বিষয়টা একটা গুরুত্বপূর্ণ, এবং আপনার যে কোরবানির ঈদে আমরা কোরবানি যে দিতাম, এবং সেই যে সকালবেলা থেকে আব্বার পাশে থেকে মৌলানা সাহেব আসলেন, তিনি কোরবানি দিয়ে গেলেন, তারপরে বাবার পাশে বসে এই যে গরু কাটা দেখা। কিন্তু আরেকটি মজার ব্যাপার ছিল, একেবারে ছোটোবেলায় স্কুলে যখন পড়ি তখন বাবার পাশে থেকে কিন্তু আমরাও কিছুটা কাটার কাজে সাহায্য করেছি। এটা তখন এত বেশি আপনার কসাই পাওয়া যেত না, একজন কসাই আসতেন, তার সাথে অন্যরা থাকতেন, দেখতাম যে আমরা ভাইরাও কিছু করতাম। এটা একটা স্মৃতি, মজার স্মৃতি মনে পড়ে। গরু কিনতে যাওয়া, গাবতলী হাট ছাড়া আমাদের তখন কোনো হাট ছিল না ছোটোবেলায়। গাবতলী হাট থেকে গরু কিনে হেঁটে হেঁটে এই আজিমপুরের আমার বাসায় আসতাম, এটাও একটা মজার স্মৃতি। এবং আপনার গরুর মাংসের বিভিন্ন রকম উপাদান খাওয়া, এবং সেটা একটা আমাদের জন্য বিরাট স্মৃতি ছিল। এবং একটা হলো আমার ঠিক পাশের বাসায় একদম মানে অরিজিনাল ঢাকার একটা ফ্যামিলি থাকতেন। তো তাদের একটা মাংসর প্রিজার্ভ করার পদ্ধতি ছিল, আমরা যেমন ফ্রিজে রাখতাম, তাদের পদ্ধতি ছিল এই মাংসটা কয়দিন পরে পরে আপনার চুলায় গরম করতেন, পোড়াতেন, এবং সেই পোড়ার একটা গন্ধ আসতো, এবং তারা মুহররমের আশুরা পর্যন্ত ওই মাংস তারা ব্যবস্থা রাখতেন প্রিজার্ভ করার। এটাও একটা চমৎকার স্মৃতি মনে পড়ে। সবচাইতে বড় স্মৃতির ব্যাপারটা হচ্ছে আমাদের ছোটোবেলায় ঈদকে একটি সত্যি সত্যি এত বেশি আনন্দের দিন হিসাবে আমরা গ্রহণ করতাম, প্রতিটি মুহূর্ত উপভোগ করার জন্য মুখিয়ে থাকতাম। সন্ধ্যের মাগরিবের আজানটা হওয়ার পরে একটা অত্যন্ত দুঃখ গ্রাস করত যে আজকের দিনটা শেষ হয়ে গেল, এবং এই আরেকটি দিনের অপেক্ষা করাটা এটা ছিল আমাদের। এবং আব্বাকে জিজ্ঞেস করতাম যে আগামী ঈদটি কয় তারিখে হবে। ঈদুল আজহার পরে আমার আগামী কয়েক মাস পরে আবার একটা ঈদুল ফিতর পেয়ে যাচ্ছি, আমার হয়তো আগামী বছর শুরুতে হবে, আবার আমরা 2 মাস পরে ঈদুল আজহা পাবো। তো এটা একটা আমাদের খুব স্মৃতিতে মনে পড়ে। এবং আপনার বাবা ঈদুল ফিতরেও এবং ঈদুল আজহা দুটোতেই আমাদের পরিবারের সবাই নতুন পোশাক পরে নামাজ পড়ে বাবার সাথে, এটা অত্যন্ত স্মৃতি। এবং এটা মনে পড়লেই বাবার হাত ধরে যে মসজিদে নামাজ পড়তে যেতাম, সেটা খুব মনে পড়ে। এবং মা আসলেই মা ব্যস্ত হয়ে যেতেন নামাজ পড়ে আসার পরে, আমাদের কত তাড়াতাড়ি আমাদের সেমাই, ফিন্নি, জর্দা খেতে দেবেন, সেটা এখনও খুব মনে পড়ে। তার অর্থাৎ ঈদের স্মৃতি মানে হচ্ছে পিতামাতা, ঈদের স্মৃতি মানেই হচ্ছে ভাই বোনদের, ঈদের স্মৃতি মানেই হচ্ছে যে আত্মীয় স্বজনকে নিয়ে উপভোগ করা, এবং ওই দিনটিকে উদযাপন করার একটা যে আমাদের যে নিজস্ব পন্থায় যাওয়া। বন্ধুবান্ধবও থাকতো, বন্ধুবান্ধব হয় আমার বাসায় আসতো বা অন্য বাসায় যেত। একটা প্রতিযোগিতা মানসিক হয়তো ছোটোবেলায় হতো যে আমার গরু বড় না আমার বন্ধু, আমার ক্লাসমেটের গরু বড়, সেইটাও একটা কিছুটা হয়তো বা মনের ভেতরে কাজ করতো। কিন্তু এখন মনে করি এটা লুকিয়ে রাখাটাই বেশি সুন্দর, এটা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয়া।